নমস্কার, আমার জেমিস রেমেডিসে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আমি আজকে যেটা বলতে চলেছি, এটা একটা প্রতীক। এটা একটা ছোট্ট ক্রাফট আমার নাতি করেছে, সে করে দিয়ে গেছে। এটা একটা প্রতীক। আপনার বাড়ি ঘর তোর যেটা যাতে বাস্তু বলে, তাতে কিছু ভুল আমরা করে থাকি, খুব সাধারণ ভুল, এবং এর অনেকগুলো আপনারা জানেনও হয়তো। আমি একসাথে বলে দিচ্ছি, দেখুন, আপনি একটু দেখে নিন, বুঝতে পারবেন আমরা কী কী ভুল করি, যার জন্য কিন্তু আমাদের দরিদ্রতা বা আমাদের যেটা সুখ সমৃদ্ধি আসে না, দরিদ্রতাটা ছাড়ে না, আমাদের চাকরি, ব্যবসা, কেরিয়ার, সম্পর্ক সব জায়গায় একটা সমস্যা হয়ে চলে। আমি নিজে একজন প্রফেশনাল জ্যোতিষী, আমি দেখেছি এই ব্যাপারটা হতে থাকে। আমরা জ্যোতিষীর কাছে হাজার হাজার টাকা দিয়ে দৌড়ই, কিন্তু বাড়িতে কিন্তু গন্ডগোল রেখে দৌড়ই, সেটা কিন্তু আমরা খেয়াল করি না। তাহলে আমি বলে দিচ্ছি পরপর। ভাঙা বাসন রাখবেন না, ভাঙা জিনিস রাখবেন না, রাহু রেগে যায়। আর মরচে পড়া লোহা বাড়িতে রাখবেন না। আপনি বাথরুম ছাদ নোংরা রাখবেন না। আর নোংরা বা ধোয়া জামা কাপড়ের সাথে কখনো রাখবেন না। নোংরা ময়লা পরা জামা কাপড় সেটা এক জায়গায় রাখুন গুছিয়ে, পরের দিন আবার পরতে না, আমি রোজ তো কেচে পরতে দিতে পারবো না, ঠিক আছে, কাচার সাথে রাখবেন না, একটু সরিয়ে রাখুন, আলমারিতে মিশিয়ে রাখবেন না। ছেঁড়া জামা কাপড় পরবেন না। লোককে কখনো খারাপ জিনিস দেবেন না। আপনার ক্ষমতায় দিন, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনি নোংরা খারাপ জিনিস দিচ্ছেন। অনেক মানুষ আছে, পয়সা আছে, কিন্তু লোকের বেলা খারাপ জিনিস দেয়, এটা দেবেন না, এটা কিন্তু খারাপ। দরিদ্র বা অসহায়কে কষ্ট দেবেন না। অসৎ ব্যক্তির বাড়ি বা আপনার যে খারাপ চিন্তা করেন যিনি, তার বাড়িতে তার পয়সায় কখনো খাবেন না। ঋণ পরিশোধ করুন, নয়তো আপনার বংশধরেরা কষ্ট পাবে ভবিষ্যতে। কারো অর্থ নিয়ে অপচয় করবেন না। আমরা খেয়াল করি না। আমরা আরেকটা কাজ করি কি, হোটেলে বা কোনো নেমন্তন্ন বাড়ি খেতে গেলে জল ভরে দিয়ে যাচ্ছে, আমরা খাচ্ছি না। না, জল ভরতে দেবেন না, বলবেন না আমাকে আর জল দেবেন না, এতে আপনার চন্দ্র কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর আপনি অতিথিকে পূজার ঘর দেখাবেন না, ঠিক আছে, সত্যনারায়ণ পুজো দিন বা অন্য সময় তাকে ডেকে নেমন্তন্ন করে সেদিনকে ডাকুন, কিন্তু অন্যদিন দেখাবেন না। কেন দেখাবেন না? আপনি যে পুজো করেছেন সেই আশীর্বাদটা কিন্তু ওই ঘরে আপনার জন্য আছে, সেটা কিন্তু কিছুটা চলে যাবে ওনার দিকে। সেবা যখন নিয়েছেন বা কোনো জিনিস বিনামূল্যে নেবেন না। হ্যাঁ, এখানে ভোগ দিচ্ছে খিচুড়ি, আমি দাঁড়িয়ে গেলাম ক্যান নিয়ে, এত নিয়ে আসছি, ওই কাজটা করবেন না। যেটুকু দরকার সেটুকুই খাবেন। এটা কিন্তু প্রসাদ, ন্যূনতম মূল্য দিতে হয় আমাদের। যখন কাউকে কিছু জিনিস দেবেন, বিনামূল্যে নেবেন না, অন্তত একটা মূল্য ধরে দিন। আর চুরি করা পোশাক পরবেন না। আপনার ব্যবহৃত কলম কাউকে দেবেন না। আজকাল তো ডিসপোজাল, ডট পেন ফেলে দিন, ব্যবহার করে ফেলে দিন। আর নারীদের সম্মান করুন ঘরে বাইরে। আমরা অনেক সময় ভীষণ বাইরে খারাপ ব্যবহার করি মহিলাদের সাথে, বিশেষ করে তিনি যদি দুঃখী হন, এটা করবেন না। শুক্র কিন্তু মা লক্ষ্মী, নারীও মা লক্ষ্মী, সুতরাং আপনার শুক্র যদি ডাউন হয়ে যায়, এতে আপনার কিন্তু সুখ সমৃদ্ধি, অর্থ কিন্তু কোনো দিন আসবে না, হবে না। দান ও পুণ্য গোপন রাখুন। দান আর যে পুণ্য করেছেন, আপনি বলে বেড়াচ্ছেন আমি এই করেছি, আমি সেই করেছি, সেটা কিন্তু কোনো দান হলো না, পুণ্য হলো না। গোপন রেখে দিন, ঠিক তার ফলটা আপনি পাবেন। কতটা অসুস্থ বা নিজের কোনো দুর্বলতা কাউকে বলবেন না, এটা কিন্তু খুব বিজ্ঞানসম্মত। তাতে কিন্তু আপনার লোকের করুণা তো বাড়বেই না, উল্টে লোকে বলে ওকে আর কি হবে, ও তো গেছে অসুস্থ হয়ে, বা ওতেই ক্ষমতাই নেই, আপনাকে কিন্তু ছোট করতে শুরু করবে। কি বলে, কত টাকা উপার্জন করেন, ব্যাংক ব্যালেন্স কত, কাউকে বলবেন না, এটা বলা উচিত না। রান্নাঘরের কাছে প্রস্রাব করবেন না, থুতু ফেলবেন না। ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন না। ঘরে আবর্জনা রাখবেন না। আজকাল ময়লার বালতি কিছু কিছু জায়গায় আমাদের নিয়ম হয়েছে, কর্পোরেশন থেকে এসে নিয়ে যায়, আমরা বাইরে বার করে রাখি বালতিটা, দেখবেন সেটা কিন্তু ঈশান করে রাখবেন না। আমার নিজেরই সমস্যা হচ্ছে, বালতিটা আমি রাখি পূব দিকে রাখি, কিন্তু তারপরে কী করবেন, নিয়ে চলে গেলে ময়লাটা, বালতিটা কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে আবার আবর্জনা যেখানে বালতি রাখেন সেখানেই আবার রেখে দিন। প্রতিবেশী বন্ধুকে তার দুঃসময় ছোট করবেন না বা খারাপ ব্যবহার করবেন না। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মানুষ খুব আনন্দ পায়
যে আমার প্রতিবেশী বা আত্মীয়র দুঃখ আছে, কিন্তু আপনার কিন্তু সেটা খুব খারাপ জিনিস হচ্ছে। আর বাম পায়ে আগে প্যান্ট গলাবেন না, তার কারণ ডান পাটা আমাদের অনেক স্টেবল। সুতরাং যেটা স্টেবল, দেখুন এটা কতটা সায়েন্টিফিক এই বাস্তুগুলো, সেটা পরে নিলে আপনার পরবার ভয়টা থাকবে না। ডান পায়ে গলিয়ে নিলেন, তারপর আপনি বাম পায়ে গলালেন, কারণ ডান পাটা আমাদের অনেক শক্ত স্টেবল পা। সন্ধ্যের সময় ঘুমোবেন না, দরজা জানলা বন্ধ রাখবেন না সব সময়। এসির জন্য অনেক সময় দেখি দরজা জানলা খোলা হয় না অনেক বাড়ির, না, উত্তর পূর্বের দরজা জানলা আপনাকে খুলতেই হবে। সেখান দিয়েই আপনার আলো হওয়া রোদ, আপনার সুখ সমৃদ্ধি ঢুকবে। অতিথি এলে রেগে যাবেন না, আপনার ক্ষমতা মতো আতিথেয়তা করুন। আয়ের চেয়ে ব্যয় বেশি করবেন না। দেখাতে খুব ভাল লাগে, চাল মারতে খুব ভাল লাগে, কিন্তু এই যে ব্যয় করার স্বভাব, এটাতে কিন্তু আপনার সংসার কিন্তু আলটিমেটলি এটার জন্য সাফার করবে বা ফল পাবে। আপনার ক্ষমতার চেয়ে বেশি। আজকাল বিয়ে বাড়িতে আমরা যেভাবে খরচ করি সেলিব্রিটিদের দেখে, কোনো দরকার নেই, কেউ মনে রাখবে না, একটা দিনের ব্যাপার। আপনি আপনার ক্ষমতা মতো করুন। ছেলে মেয়েকেও বোঝান যাদের বিয়ে দিতে চাইছে যে না, এগুলো কেন করবো, শুধু শুধু তাদের ভবিষ্যৎ আছে, আপনাদের ভবিষ্যৎ আছে। আর 40 দিনের বেশি চুল রাখবেন না, আর দাড়ি তো নিশ্চয়ই কাটবেন ছেলেরা, জানি। আর কেন এটা চুলটা যদি 40 দিনের বেশি রাখেন, এটা কিন্তু ভালো হয় না। আর আপনার পিতা মাতার সেবা একটু করুন, গুরুজনের সাথে দুর্ব্যবহার করবেন না। বয়স্ক লোককে দেখেছেন অসহায়, ভালো করে হাঁটতে পারছেন, আমার কোনো আত্মীয়, তাকে আপনি অপমান করছেন, এটা হয় কিন্তু করবেন না। সূর্যোদয়ের পর ঘুমোবেন না, উঠে পড়ুন। উল্টিয়ে ঘুমোবেন না, উল্টে শুয়ে থাকবেন না। শ্মশানে গেছেন, হাসাহাসি করবেন না। পানীয় জলের যে মুখ, সেটা কিন্তু খোলা রাখবেন না। বাড়িতে যে জল রেখেছেন যে পাত্রে, তাকে কিন্তু ঢাকা দিয়ে আপনি রাখুন। আর শুদ্ধতা ছাড়া ধর্মগ্রন্থ পড়বেন না। যে জাতের যে ধর্মের পড়বেন, অন্তত একটা জামা কাপড় পরিষ্কার করে আপনি ধর্মগ্রন্থটা পড়ুন। একটা আসন বা একটা চেয়ারে বসে সেটা পড়ুন, তাতে দেখবেন আপনার মনটাও অনেক ভালো হয়ে যাবে, পবিত্র লাগবে। আর হাত না ধুয়ে খাবার খাবেন না, তখন পাটাও ধুয়ে নিন। সন্তানকে অভিশাপ দেবেন না, এটা কিন্তু খুব লেগে যায়। দরজা বা চৌকাঠের উপর বসে থাকবেন না। ফু দিয়ে প্রদীপ নেভাবেন না। রসুন পেঁয়াজের খোসা পোড়াবেন না। জুতো উল্টে রাখবেন না, একটা জুতো এখানে আর জুতো ওখানে, ওটা কিন্তু খুব বাজে ব্যাপার। দুটো একসাথে রাখুন। জুতোর কত প্রভাব জানেন? যখন কেউ ট্রান্সফার হতে চায় না, আমরা তখন কিন্তু এই জুতোর টোটকা রেমেডি দিই, আমি তো দিয়েছি অনেকবার, তখন তার ট্রান্সফার হয়ে যায়। সুতরাং জুতোর একটা কিন্তু বিশাল একটা ব্যাপার আছে আপনার জীবনে। কাউকে কৃতজ্ঞতা স্বীকার না করা, এটা খুব খারাপ। অবশ্যই স্বীকার করুন। দেখছেন তো আমরা বলছি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স করুন। তার মানে কি? যার কাছে যা পেয়েছেন, জল, বায়ু, হাওয়া, সামান্য আপনার আত্মীয় করেছেন, সেটা কৃতজ্ঞতা স্বীকার করুন। এককালে তারা করেছেন, কিন্তু আপনি স্বীকার করতে চাইছেন, আপনার লজ্জা লাগছে, আপনার দৈন্যটা বেরিয়ে যাচ্ছে। আসলে এটাই হয় না, আপনি স্বীকার করুন যে তোমরা করেছিলে, আমার মতো দুঃখে দিলে বড্ড উপকার হয়েছিল। আর ঘুমন্ত ব্যক্তিকে প্রণাম করবেন না। একেবারে সাধু সন্ন্যাসীর কাছে কখনো জিনিস কিনবেন না। আর ধর্মকে নিয়ে কিন্তু কোনো ব্যবসা করবেন না। এক হাতে প্রণাম করবেন না। জপ করার সময় জিভ আর ঠোঁট নাড়াবেন না। আর জপ করার পর ভূমি স্পর্শ করে প্রণাম করবেন। আর লাস্ট যেটা 45 নম্বর, খাবার থালায় দয়া করে হাত ধোবেন না। আশা করি এগুলো আপনাদের ভালো লাগলো। একটু মনে হচ্ছে যে কী কী আমি করি, কী কী করি না, এগুলো মেনে চলুন। দেখুন আপনার দরিদ্রতা বা আপনার সমস্যা কিন্তু অনেক দূরে চলে যাবে, আপনি অনেক ভালো থাকবেন। নমস্কার।